দেশের সাধারণ মানুষের সুখ দুঃখে নির্ভরতা স্থান বিএনপি, মন্তব্য মনিরুল হক চৌধুরী, সাতপুর। মানিকগঞ্জে বাউল আবুল সরকারের ভক্তদের ওপর তৌহিদি জনতার হামলা, আহত অন্তত 4। ধানের শীষের বাইরে কেউ কেন্দ্র এজেন্ট দিতে পারবে না, পাবনায় বিএনপি নেতা বক্তব্য ভাইরাল। ময়মনসিংহ 1 আসনে প্রিন্সের মনোনয়ন বাতিল চেয়ে বিএনপি নেতা কর্মীদের ভ্যান মিছিল। এবং কুমিল্লায় 20টি গরু জবাই করে তারেক রহমানের জন্মদিন পালন। দেশ জুড়ে সংবাদে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা 6 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, বিএনপি শুধু রাজনৈতিক দল নয়, এদেশের সাধারণ মানুষের সুখ দুঃখে নির্ভরতার স্থান। শনিবার সন্ধ্যায় কুমিল্লা নগরের মগবাড়ি চৌমোহনীতে এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। মনিরুল হক চৌধুরী এ সময় বলেন, জনগণের সেবা করাই বিএনপির মূল লক্ষ্য। দেশের যে কোনো সংকট ও আপৎকালীন মুহূর্তে বিএনপি সবসময় জনগণের পাশে দাঁড়িয়েছে। দেশের সংকটময় মুহূর্তে বিএনপি কখনো জনগণকে একা ফেলে যায়নি। দুর্যোগে মানুষের পাশে ছায়া হয়ে দাঁড়িয়েছে, নিরাপত্তার ঢাল হয়ে দায়িত্ব পালন করেছে। সাধারণ মানুষের সঙ্গে মাটি ও মানুষের দল হিসেবে বিএনপির সম্পর্ক অবিচ্ছেদ্য। ওয়াসিম বলেছে, সংকটে বিএনপি, বিপদে বিএনপি, জাতি রক্ষায় বিএনপি, অধিকার রক্ষায় বিএনপি। আর বিএনপি, আমি যদি একটা কথা বলি, গ্রামের কথা অপব্যক্ত হবে, শুদ্ধ করে যদি বলি, বিএনপি যখন প্রয়োজন হয় তখন উত্তর দক্ষিণ পূব পশ্চিম এক হয়ে যায়। আপনি দেখেন, এখানে আছে সাকু, আমাদের দলের সাথে আনুষ্ঠানিকভাবে তার কোনো সম্পর্ক নেই। শাহ সেলিম বিরাট নেতা, আমি যখন যোগদান করেছি, এখানে অনেকে আছেন শাহ সেলিমের কর্মী, কিন্তু দল না করলো সে অন্য দল করে না। আজকে সংকটকালে এখানে আজকে বেলালের বহিষ্কার করেছে, আজকে বেলাল এখানে সাবেক ছাত্র দল এক একজন এক এক মতে, যখন আমার মতো একটা কুমিল্লার জন্য নবীন লোকরে। চট্টগ্রামের মিরসরাইয়ে চলছে আমন ধান কাটার উৎসব। এখন ধান কাটা নিয়ে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। উপজেলার 16টি ইউনিয়ন ও 2টি পৌরসভার বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে। এক বছরের ব্যবধানে আমন চাষ বেড়েছে 1900 হেক্টর। গেল বছর বন্যার কারণে অনেক কৃষক আমন আবাদ করতে পারেনি। চলতি বছর সেই ক্ষতি কিছুটা পুষিয়ে আবারও আমন চাষ শুরু করেছেন কৃষকেরা। উপজেলা কৃষি অফিস জানায়, 2023 সালে উপজেলার 16টি ইউনিয়ন ও 2টি পৌরসভায় 19,850 হেক্টর জমিতে আমন চাষ হয়েছিল। 2024 সালে অতীতের সব রেকর্ড ভেঙে চাষ কমে 1,930 হেক্টর। ওই বছর আমন চাষ হয় 17,920 হেক্টর জমিতে। কৃষি অফিস বলছে, 2024 সালের আগস্ট মাসে মিরসরাইয়ে স্মরণকালের ভয়াবহ বন্যা হয়। তাতে 12,800 কৃষকের আমন বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। রোপা আমন ক্ষতিগ্রস্ত হয়েছে 13,100 জন কৃষকের, তাই আমন চাষ কমে যায়। চলতি বছর কৃষি অফিসের বিভিন্ন প্রণোদনা ও সহযোগিতায় বন্যার ক্ষতি কিছুটা পুষিয়ে আবারও ঘুরে দাঁড়িয়েছেন কৃষকেরা। মানিকগঞ্জে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারকে আটকের পর তার মুক্তি ও শাস্তির দাবিতে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রোববার সকালে শহরের বাসস্ট্যান্ড এলাকায় তৌহিদি জনতা ও আলেম ওলামারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করলে একই সময় আবুল সরকারের ভক্তরা মানববন্ধনের আয়োজন করেন। এতে শহরের বিভিন্ন স্থানে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠের পাশে বাউল ভক্তদের ওপর হামলা চালায় তৌহিদি জনতার একটি অংশ। এ ঘটনায় আহত হন অন্তত 3 জন বাউল ভক্ত। হামলার শিকার আরও কয়েকজন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। পাশাপাশি হামলার সময় তৌহিদি জনতার পক্ষের মাওলানা আব্দুল আলিম নামের এক মাদ্রাসা শিক্ষকও আহত হন। ভাই আমরা দাঁড়াইছিলাম এক জায়গায়,
দাঁড়াইছিলাম আবার নিয়ে বাইক যেমনি পারছে ভাই এমনি বাইরে এসে গেলি কত মাছ চাইছি ভাই আমাকে মারিস না ভাই 60 থেকে 70 জন এদিকে হুজুরাই কোনায় ছিল আমরা ওই জায়গায় দাঁড়ানো দেখে ওনারা সবাই দৌড়েছে আমাদের যে যেমনি পারছে মারধর করছে অনেকের পানিতে ফেলাই দিছে চাকাচাকি করছে বাইরাবাড়ি করছে আমরা অনেক মাপ চাইছি মাপ পাই নাই। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। ধানের শীষের বাইরে কেউ নির্বাচন করতে চাইলে কেন্দ্রে এজেন্ট দিতে পারবে না বলে মন্তব্য করেছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মুজাহিদ স্বপন। শনিবার সন্ধ্যায় পাবনা ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিনের নির্বাচনী জনসভায় এমন মন্তব্য করেন তিনি। ধানের শীষের বাইরে আমরা কেউ না, ধানের শীষের বাইরে যদি কেউ যায় আমরা ভাঙ্গুড়াবাসী, আমি ভাঙ্গুড়ার থেকে বলতে চাই, ধানের শীষের বাইরে যদি কেউ নির্বাচন করার চিন্তা করে আমরা ঘোষণা দিয়ে যাচ্ছি কোন কেন্দ্রে কেউ এজেন্ট দিতে পারবে না, ধানের শীষের বাইরে কোনো লোক থাকবে না। আমাদের ভাঙ্গুড়া যে ভোট আছে, ভাঙ্গুড়া ক্যান্ডিডেট আছে, আমাদের কথা দিয়ে যাচ্ছি চাটমোরবাসীকে সর্বোচ্চ 50,000 ভোটে ভাঙ্গুড়া থেকে আপনাদেরকে জেতাই দেব। এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আগামী দিনে 2 বার ভোট করার আহ্বান জানিয়ে সবাইকে সম্মান জানাচ্ছি। ময়মনসিংহের সীমান্তবর্তী গারো পাহাড় অধ্যুষিত ময়মনসিংহ 1 হালুয়াঘাট ও ধোবাউড়া আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়কে ভ্যানগাড়ি নিয়ে মিছিল করেছেন নেতাকর্মীদের একাংশ। শনিবার দিনব্যাপী প্রায় 4 শতাধিক ভ্যান নিয়ে হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজার ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রার্থী পরিবর্তনের দাবি জানান তারা। এই সময় বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালে প্রিন্সের প্রার্থিতা প্রত্যাহার করে এই আসনে উত্তর জেলা বিএনপির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী সালমান ওমর রুবেলকে মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়। যে পর্যন্ত না দেওয়া হয় এ পর্যন্ত আমরা মাটি গাড়ি থাকবো। আমরা সাধারণ জনগণ যারা আছি তারা আমরা নেতা হিসেবে সালমান ওমর রুবেল ভাইকেই চাই। সালমান ওমর ভাইকে দেওয়া হয়, আমরা এই জন্য মাঠে নামছি। নমিনেশন আমরা পরিবর্তন চাই। রুবেল সাহেব যদি নমিনেশন না পায় তাহলে আমরা জানমালের কোনো নিরাপত্তা নাই, হালুয়াঘাটবাসীর কোনো নিরাপত্তা নাই। আমাদের নেতা সালমান ওমর রুবেল সাহেব প্রতিটি মানুষের ঘরে ঘরে গিয়ে মানুষের অন্তরে জায়গা করে নিয়েছেন। ঠেলাগাড়ি থেকে আরম্ভ করে, কৃষক থেকে আরম্ভ করে, শ্রমিক থেকে আরম্ভ করে সকলের মনে উনি জায়গা করে। কুমিল্লার বুড়িচংয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল শেষে 20টি গরু জবাই করে সাধারণ মানুষদের আপ্যায়ন করা হয়েছে। শনিবার উপজেলার সুন্দরম গ্রামে তারেক রহমান ও খালেদা জিয়ার সুস্থতা ও কল্যাণ কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহারিকে খতমে নবুয়ত বাংলাদেশের আমির জোনপুরের পীর ডক্টর সাইয়েদ এনায়েত উল্লাহ আব্বাসী। এ সময় তিনি বলেন, 16 বছর ফ্যাসিবাদ নির্যাতন করেছে, দুর্নীতি করেছে। আগে দুর্নীতি হতো বস্তা ভর্তি টাকা দিয়ে, এখন হচ্ছে ক্রিপ্টোকারেন্সিতে। জিয়া পরিবারের জন্য দোয়া করেছেন, দোয়ার আয়োজন করেছেন। এখানে এসেছেন আমাদের যেই প্রখ্যাত আলেম আমাদের ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এখানে এসেছেন। এখানে এটিএম মিজানুর রহমান 17 বছর ধরে মানুষের কল্যাণে কাজ করতেছে, জনগণের পাশে। এটিএম মিজানুর রহমান উনি 2 বারের সফল চেয়ারম্যান, উনি মানুষের কাজ করতে উনি আনন্দ পায়। আমি 7 বার সভাপতি বিএনপি, 18তে দলের নমিনেশন পাইছি, উপজেলা চেয়ারম্যান। এই ইউনিয়ন বৃহত্তর ভারাল্লার ইউনিয়ন স্বেচ্ছায় রিজাইন দিয়ে আমি উপজেলা নির্বাচন করেছি। প্রাথমিক নমিনেশন যাচাই করেছি, চূড়ান্ত পর্যায়ে দল আমাকে বিবেচনা করবে এটা আমি বিশ্বাস করি। এই দীর্ঘ সময় দলের জন্য কাজ করেছি, দল থেকে কি পেলাম সেটা বিষয় না, দলকে কি দিলাম। মামলা হামলার শিকার, নির্যাতনের শিকার, আজকে মানুষ উন্মুক্তভাবে কথা বলছে। আমাদের প্রিয় প্রধান অতিথি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এসেছেন, আমার প্রিয় নেতা তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া করেছেন। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জাতীয় সংসদ নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেরতলা মাঠে জনসভা শেষে তিনি এ মন্তব্য করেন। রুমিন ফারহানা বলেন, নির্বাচন নিয়ে স্বাভাবিকভাবেই একটি ভয়ভীতির জায়গা আছে, কারণ বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল তাদের নানা দাবি দাওয়া নিয়ে সামনে আসছে। তিনি বলেন,
স্বাধীনতার 53 বছর পর সরকারে না থেকেও যারা সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে তাদের অনেকে সেই সুযোগ সুবিধা ছাড়তে রাজি না। তাই নির্বাচন নিয়ে মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে। ভোলা বরিশাল সেতু দ্রুত নির্মাণের দাবিতে ভোলায় বিক্ষোভ মিছিল করেছে জেলা ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। শনিবার বিকেলে শহরের খলিফাপট্টি মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয় মিছিলটি। এই সময় বিক্ষোভকারীরা দ্রুত সময়ের মধ্যে ভোলা বরিশাল সেতুর নির্মাণ কাজ শুরু করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানান। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ভোলা শহর শাখার ছাত্র শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল আমিন, সেক্রেটারি মোহাম্মদ হাসনাইন আহমেদ, পৌর ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ। মেহেরপুর 2 আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মেহেরপুর কুষ্টিয়া সড়কে 20 কিলোমিটার জুড়ে মানববন্ধন করেছেন জাভেদ মাসুদ মিল্টনের সমর্থকরা। শনিবার বিকালে গাংনী উপজেলার আকুপুর থেকে গাড়াডোব পর্যন্ত বিভিন্ন বয়সী মানুষ এ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে প্রার্থী পরিবর্তন করে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়। বিকেল থেকে এলাকার বিপুল সংখ্যক নারী পুরুষ সড়কের পাশে প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নেয়। কষ্ট করে আমাদের পাশে ছিল, আমাদের বিপদে আপদে পাশে ছিল, নির্যাতিত মানুষ সুখে দুঃখে পাশে ছিল। এই অপ্রত্যাশিত মনোনয়নকে আমরা তীব্র প্রতিবাদ করতে চাই এবং গাংনীর সবচেয়ে জনপ্রিয় নেতা জননেতা জনাব জাভেদ মাসুদ মিল্টন এই মানববন্ধন বাংলাদেশের ইতিহাসে সর্বসেরা মানববন্ধন। দীর্ঘ 25 কিলোমিটার ধরে এই মানববন্ধন আমরা করছি। তারা মনে করে যে এটা অপ্রত্যাশিত মনোনয়ন। 3 তারিখ থেকে আমরা লাগাতার আজকে 19 দিন আমরা আমাদের বিভিন্নভাবে কর্মসূচি পালন করে আসছি। যতক্ষণ পর্যন্ত এই মনোনয়ন পরিবর্তন না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দেশের সাধারণ মানুষের সুখ দুঃখে নির্ভরতার স্থান বিএনপি, মন্তব্য মনিরুল হক চৌধুরী সাকপুর। মানিকগঞ্জে বাউল আবুল সরকারের ভক্তদের ওপর তৌহিদি জনতার হামলা, আহত অন্তত 4। ধানের শীষের বাইরে কেউ কেন্দ্রে এজেন্ট দিতে পারবে না, পাবনায় বিএনপি নেতার বক্তব্য ভাইরাল। ময়মনসিংহ 1 আসনে প্রিন্সের মনোনয়ন বাতিল চেয়ে বিএনপি নেতাকর্মীদের ভ্যান মিছিল। এবং কুমিল্লায় 20টি গরু জবাই করে তারেক রহমানের জন্মদিন পালন। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।